আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর রহমান ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ। আজকে সুসংবাদ হলো রোমানিয়ার ফ্লাইট ভিডিও নিয়ে। আজকে আপনারা টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের 3 জন ক্লায়েন্টের 15 তারিখে ইনশাআল্লাহ ওনাদের ভোরবেলা ফ্লাইট। সো আলহামদুলিল্লাহ তাদের টিকিট পাসপোর্ট আজকে সবাইকে বুঝাই দিছি। সো ইনশাল্লাহ 12 তারিখে আমাদের আরেকটা ফ্লাইট আছে, রাশিয়ার ফ্লাইট। সো আমি একটু 2 দিন ধরে একটু শারীরিকভাবে অনেকটা অসুস্থ, ঠান্ডায়, বিশেষ করে ঠান্ডায় অসুস্থ। সো সবাই আমার জন্য একটু দোয়া করেন, আমি আজকে বাসায়। সো ইনশাল্লাহ আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে বস আমাদের কাজগুলো কখন হবে বা কখন পাইতে পারি, বা ভিসাগুলো কখন পাবেন, বাকি ভিসাগুলো কখন পাইতেছেন। সো দোয়া করেন, আমাদের বাংলাদেশিদের জন্য হয়তো ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে। সেটা হলো আপনারা অথবা সোশ্যাল মিডিয়া অথবা নিউজ অনেকটা দেখতেছেন যে বাংলাদেশিদের ইউরোপের শ্রমবাজারটা হয়তো উন্মুক্ত হতে যাচ্ছে। ডক্টর ইউনূস স্যারের এখানে অনেক বেশি অবদান। উনি বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন রাষ্ট্রীয় মেহমানগণ বাংলাদেশে আসছে এবং তাদের সাথে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। এবং 2 নাম্বার যেটা হলো যে বিভিন্ন দেশের রাষ্ট্র অলরেডি দূতাবাস বাংলাদেশে কিন্তু কার্যক্রম শুরু করছে। 8টা দেশের সুইডিশ দূতাবাস থেকে দিবে। তো ইনশাল্লাহ এর মধ্যে পর্তুগাল, পোল্যান্ড, যে দেশগুলো আসার কাঙ্ক্ষিত, আমাদের যে দেশগুলোতে আমাদের শ্রমবাজার আছে, যে দেশগুলোতে আমাদের লোকেরা ইউরোপে গমন করে থাকে, সেই দেশগুলো কিন্তু অ্যাম্বাসি বাংলাদেশে আসতেছে। হয়তো ইন ফিউচারে আমাদের একবারই আর দেশের বাইরে গিয়ে ভিসা করতে হবে না। সেটা আমাদের জন্য একটা আসলে ভেরি গুড অপরচুনিটি। সো আমি আশা করব যে যারা আমার কাছে ফাইল জমা দিচ্ছেন বা যে এজেন্সির কাছে জমা দিচ্ছেন, শুধু আমার কাছে বলবো না, তো ধৈর্য ধারণ করেন, আপনাদের জন্য কিন্তু ভালো সুখবর আসতেছে বা ভালো কিছু আসতেছে। সো একটা কথা আছে যে না, ধৈর্যের পরে মানুষের মিষ্টি আসে, ধৈর্যের পরে মানুষের ভালো কিছু আসে। সো ইনশাল্লাহ আমি আমার ক্লায়েন্টদেরকে বলবো যে ধৈর্য ধারণ করছেন। আপনারা দীর্ঘদিন ধরে হয়তো ঘুরতেছেন বিভিন্ন এজেন্সির কাছে, আমার কাছে অনেকে আছেন 1.5 বছর 2 বছর ধরে আছেন। সো ইনশাল্লাহ রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, তারপর ইউক্রেন, তারপর রাশিয়া, সার্বিয়া, পর্তুগাল, এই দেশগুলোর কিন্তু অ্যাম্বাসির কার্যক্রম আমাদের বাংলাদেশ থেকে এখন শুরু হচ্ছে। সো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমার জন্য সবাই দোয়া করবেন যে আমি আপনাদেরকে সুখবর দিতে আর বিশেষ করে সার্বিয়ার বিষয়টা বলি। সার্বিয়া এবং বসনিয়া, আমার ফাইলগুলো সার্বিয়া এবং বসনিয়া দুইটাই দিয়েছি। সো ইনশাল্লাহ আশা করি ভিসাগুলো হাতে পাই। ভিসাগুলো হাতে পেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কার কার ভিসা আমাদের হাতে আসছে। আজকে যারা টিকিট পাসপোর্ট দিয়েছে ওনাদের নামগুলো একটু বলতেছি। রোমানিয়ার যারা আজকে টিকিট পাসপোর্ট দিয়েছে ওনাদের হলো ইসমাইল পাদানি, কংগ্রেচুলেশন ভাই যারা আপনাকে। তারপরে আব্দুল হাকিম ভাই, কংগ্রেচুলেশন আপনাকে। তারপরে আরেকজনের নামটা যে কি ভুলে গেছি, আচ্ছা যাই হোক, ওই আজকে 3 জনের টিকিট পাসপোর্ট ছিল, তাদের টিকিট পাসপোর্ট আমাদের বুঝে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ তারা 15 তারিখে ফ্লাইট করবে। আর যারা রাশিয়ার যারা ভিসা পাইছেন, যারা ফ্লাইট করবেন 12 তারিখে, আপনারা বৃহস্পতিবার আপনাদের ভোরবেলা ফ্লাইট, আপনারা বুধবারে মানে ঢাকায় চলে আসবেন আপনারা সবাই বেডিংপত্র নিয়ে, কারণ বৃহস্পতিবার সকালে আপনাদের ফ্লাইট রাশিয়ারদের। সো ইনশাল্লাহ দোয়া করেন। আমি চাচ্ছি যে আমার যারা ক্লায়েন্ট আছে হয়তো 1-2 দিনের ভিতরে রাশিয়ার মনে আরও 2 জনের ভিসা ডেলিভারি পাবো। সো ইনশাল্লাহ আমরা কাজ করতেছি, কাজ চলমান আছে। আপনাদের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ফোন আমি বিভিন্ন গ্রুপে এখন সরাসরি অ্যাড করতেছি। আসলে নিজের শারীরিক যদি স্বাস্থ্য ভালো না থাকে কোনো কিছু ভালো লাগে না। তো আস্তে একটা প্রবাদ আছে যে স্বাস্থ্য সকল সুখের মূল। তো অসুস্থতা থাকলে কোনো কিছু মানুষের ভালো লাগে না, বা আমি আর 2 দিন ধরে খুবই অসুস্থ। সো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, তারপর আপনাদের কাজগুলো করতেছি। আর যারা সামনে রাশিয়ার যারা আমার কাছে ফাইল আছে ইনশাল্লাহ দোয়া করেন। আর বেলারুশের যারা আছে ইনশাল্লাহ আপনাদের কাজগুলো ইনশাল্লাহ করে দিচ্ছি, প্যারাশিনে নিয়েন না। হয়তো ডিসেম্বরে অনেকেই বলতেছেন যে বস ডিসেম্বর মাসের মধ্যে আর কোন ভিসাগুলো হাতে পারেন। বাই ভিসা ডিসেম্বরের মধ্যে অনেকগুলো ভিসা হাতে পাওয়ার কথা, বিশেষ করে রাশিয়ার ভিসা হাতে পাওয়ার কথা, এদিক দিয়ে বেলারুশের ভিসাগুলো, মলদোভার ভিসাগুলো হাতে পাওয়ার কথা, আর সার্বিয়ার কিছু ভিসা হাতে পাওয়ার কথা। সো ইনশাল্লাহ ভিসাগুলো হাতে পাই। আসলে হাতে না পাওয়া পর্যন্ত বলতে পারি না যে আমি হাতে পাইছি। সো ইনশাল্লাহ সামনে যে ভালো কিছু হবে বা আমরা ভালো কিছু দিতে পারবো বা ভালো কিছু আপনারা পাবেন, এটা চিরন্ত সত্য। ইনশাল্লাহ দোয়া করেন সবাই আমার জন্য এবং আপনাদের জন্য দোয়া করি। আর আপনারা অনেকেই প্রশ্ন করছেন বস অফিস কবে খুলবেন। যে আমি ইনশাল্লাহ রিসেন্টলি অফিস খোলার চিন্তা ভাবনা করতেছি, বলতে আমরা জানুয়ারি মাসে ইনশাল্লাহ অফিস খুলবো। আর যারা পেমেন্ট পিসিউডর আছে, যারা পেমেন্ট আদার আছে, ইনশাল্লাহ তাদের পেমেন্ট দিয়ে দিব। প্যারাশনের দরকার নাই আর হতাশার কিছু নেই। আমি আপনারা যারা পাও না তাদেরকে আমরা ফোন করে করে অফিসে দিয়ে দিব। আর ক্রোয়েশিয়ার আপডেট আপনারা জানতে চাচ্ছেন বস ক্রোয়েশিয়ার ফাইল জমা দিলে কীরকম সময় লাগবে, কী আসবে বিষয়, আমি কিন্তু সেটা বলে দিছি। ক্রোয়েশিয়া আমরা ফাইল জমা নিব জানুয়ারি থেকে, আমাদের ক্রোয়েশিয়ার কার্যক্রম শুরু, যেহেতু ক্রোয়েশিয়া এম্বাসি বাংলাদেশে আসছে, ক্রোয়েশিয়া এবং রোমানিয়া। এবং ইউক্রেনের যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন, ইউক্রেনের পারমিটগুলো আমরা রিসেন্টলি হয়তো হাতে পাবো, যে কোনো দিন আমাদের পারমিট ডেলিভারি হয়ে যেতে পারে। সো দোয়া করেন, নিরাশ হয়েন না, কারণ নিরাশকারীকে আল্লাহ পছন্দ করেন। যারা ধৈর্য ধারণ করতেছেন বা আসছেন সাথে, নিরাশ হওয়া লাগবে না, ভালো কিছুই পাবেন। দোয়া করেন সবার জন্য, শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা বলছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।